আজ আমার অনেক চিকেন বল এবং সসেস খেতে ইচ্ছে করছিল। যেহেতু বাইরে যেতে পারবো না, তাই ভাবলাম ইউটিউবের রেসিপি দেখে বাসায় বানিয়ে ফেলি। আমি একটি ব্লেন্ডার জারে চিকেনের বুকের অংশ নিয়েছি, একদম সলিড মাংসটা। পুদিনা পাতা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, গোলমরিচ, এছাড়া আদার্স যে মশলাগুলো লাগে সবগুলো আমি এখানে দিয়েছি, আর সাথে অ্যাড করেছিলাম পাউরুটি। এটাকে খুব সুন্দর করে মিক্স করে ব্লেন্ড করেছি। এরপর আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে পুরো ফিলারটা ঢুকিয়ে নিয়েছি এবং আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সেটাকে বলক ওঠার জন্য রেডি হতে দিয়েছি। এরপর যখন বলক এসেছে, আমি পাইপিং ব্যাগের মধ্যে যে ফিলারটা রেখেছিলাম সেটা দিয়ে আমি সসেজের যে শেপটা হয় সেটা করার চেষ্টা করছিলাম। আমি জানি না এটা হচ্ছিল কিনা, বাট আমি চেষ্টা করছিলাম। যেহেতু ফার্স্ট টাইম আমি বাসায় এটা ট্রাই করছি, ভাবলাম যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। জানি না কতটুকু হয়েছে। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। এরপর আমি কিছু চিকেন বল এবং কিছু সসেজের শেপ দিয়ে নিয়েছিলাম, আর এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন সসেস এবং চিকেন বল। আমি জানি না আমি কতটা পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। আর অনেক চেষ্টার পর যদি জিনিসটা দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব মজার হয়, আমি খুবই আনন্দ পাই। এরপর এগুলোকে আমি হালকা তেলে একটু ভেজে নেব। আর এখানে আমি এটার সাথে খাওয়ার জন্য খুব মজার একটা সস বানাচ্ছি, ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পুদিনা পাতা, কাঁচামরিচ খুব সুন্দর করে একদম কুচি কুচি করেছি। এরপর এটার সাথে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি এবং আমাদের বাসায় যেই টমেটো সসটা থাকে সেটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করেছি, আর সাথে হালকা একটু লবণ মিক্স করেছিলাম। এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন বল এবং চিকেন সসেস। এখানে দেখতে পাচ্ছেন সসটাও রেডি হয়ে গিয়েছে, আর দুইটার কম্বিনেশনে খেতে এত ভালো লাগছিল। আপনারা বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বাসায় তৈরি করে দিতে পারেন, একদম স্বাস্থ্যকর এবং হেলদি।